বাংলাদেশ জামাত ইসলামীর আমির গোলাম আজম একমাত্র বৈধ সার্টিফিকেটধারী নাগরিক ছিল। তিনি নাগরিক ছিল আর আমরা এখন অবৈধ। আমরা অবৈধ, বাংলাদেশে আর কোনো নাগরিক নেই, তিনি একমাত্র নাগরিক। হ্যাঁ, বৈধ সার্টিফিকেটধারী। বৈধ নাগরিক হিসেবে একমাত্র বাংলাদেশের সার্টিফিকেটধারী নাগরিক অধ্যাপক গোলাম আজম ছিলেন। মানে মাথা মাথা কি সব গেছে? হ্যাঁ, আবার একটু শুনি। দেশের বৈধ নাগরিক হিসেবে একমাত্র বাংলাদেশের সার্টিফিকেটধারী নাগরিক অধ্যাপক গোলাম আজম ছিলেন। ভাই, তোর কি মাথা মতা পুরো গেছে নাকি মাথায় কিছু আছে? এখন আই ওর কথায়, জামাত ইসলামের কাজ আমি যতটুক জানি, যতটুক শুনছি, যে ইসলাম প্রতিষ্ঠা করা, কিন্তু তার মুখে রসুলের সুন্নত নাই, সুন্নত নাই। তিনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছে। যাই হোক, ও কথা এখন যাইছে না। আমি বাংলাদেশের কোনো দল বলে নাই। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যখন নাগরিকের প্রশ্ন উঠছে, তখন কিন্তু আমারও প্রশ্ন উঠছে, কারণ বাংলাদেশে তিনি বৈধ নাগরিক কইছে। যাই হোক, কোন কালে কথা কইছে তা তো জানি না, খালি ক্লিপ পেলাম। এখন কথা হয়ে গেল, সে যখন বলল যে বৈধ সার্টিফিকেটধারী, আর বাংলাদেশে যারা ছিল বা যারা আছে এখন বর্তমানে, তারা কি বৈধ আর অবৈধর ভিতরে পড়ে গেল না? মানে মাথা কি পুরো গেছে? মানে একটা নেশায়, মানে নির্বাচনের নেশায়, তারপর কি ক্ষমতার নেশায় মাথা মাথা সব চলে গেছে। এখানে তিনি আবার কি কয়, মানে বাংলাদেশের সার্টিফিকেটধারী নাগরিক, দেশের বৈধ নাগরিক হিসেবে একমাত্র বাংলাদেশের সার্টিফিকেটধারী নাগরিক অধ্যাপক গোলাম আজম ছিলেন। মানে ছিলেন, এখন তো নাই। তিনি হয়তো চলে গেছেন উপরে। যাই হোক, ও কথায় না যাই, আমি আবার বলতে চাইছি, কি ভাই, কি এখন তোমরা কি মাথা মাথা সব গেছে? তুমি রসুলের, তোমার সুন্নত নাই, সুন্নত রাখতে পারো নাই, তোমার সুন্নত রাখার বয়স নাই, তুমি হয়তো এখন পর্যন্ত ওই তোমার নিচেরটাই কাটাও নাই, হয়তো ওই সুন্নতটাই করো নাই। তার জন্য এই যে, ভালো করে দেখো ভাই, ভালো করে দেখো যে মানে দাড়ি থুকু ভাই, দাড়ি সে রাখতে পারে নাই, রসুলের সুন্নত তিনি রাখতে পারে নাই, তিনি বয়ান দিতে আছে। এখন যাই হোক, তার ওই কথায় কেন যাব? কিন্তু এখন বৈধ অবৈধ প্রশ্ন কেন উঠলো? বাংলাদেশের নাগরিক ভাই, আমাদের কি ভাড়া করে আনছিলে বাংলাদেশ? তোরা আয়, এই এক একটা জিনিসের কথা শুনে বাংলাদেশ পুরো অবাক। এক একটা কথা শুনে বাংলাদেশ পুরো অবাক, যে বাংলাদেশের নাগরিক তারা একলাই, তাও বৈধ সার্টিফিকেটধারী। এখন আমরা হইলো অবৈধ সার্টিফিকেটধারী। এখন চলো আমরা যাই, আর তারা থাকুক। ভাই, একটা কথা কইতে হইবে, বুঝছুন্য কথা কইতে হইবে, বুঝছুন্য কথা কইতে হইবে। মানে তুমি এখন একটা কথা তালের আড়িনান কইয়া ফেলাইলা যে তুমি অমুক নেতা সমুক নেতা কইয়া ফেলাইলা, তাইলে হইলো কি? যাই হোক, আমি কোনো দল বলে নাই ভাই, কোনো দলে নাই। বাট যখন তুমি নাগরিকের প্রশ্ন উঠছে, তিনি বাংলাদেশের একমাত্র বৈধ সার্টিফিকেটধারী নাগরিক ছিলেন। আমি তো ভাই বাংলাদেশে একজন নাগরিক, বাংলাদেশে আরও নাগরিক আছে, কিন্তু এই নাগরিকের ভিড়ে এইরকম কেন কথা উঠবে? এইরকম কেন করবে? বৈধ সার্টিফিকেটধারী গোলাম আজম তা ছিলেন।